মহিলা চিকিৎসককে চরম শারীরিক নির্যাতন করে খুন, ঘটনায় অভিযুক্তের ফাঁসি চাইলেন মুখ্যমন্ত্রী। আরও এক ধাপ এগিয়ে এ ধরনের ঘটনায় এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোররাতে খুন হন টানা ৩৬ ঘন্টা কর্তব্যরত অবস্থায় থাকা একজন মহিলা চিকিৎসক। চরম অমানবিক বর্বরোচিতভাবে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় অভিযুক্তের ফাঁসি চাইলেন। দোষীদের চিহ্নিত করে ৩ থেকে ৪ দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে শনিবার প্রশাসনকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আরও এক ধাপ এগিয়ে এই ধরনের ঘটনায় এনকাউন্টারের পক্ষে সওয়াল করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ অবশ্য শনিবার সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার পরিচয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্পষ্ট করেননি। তার ভাষায়, ধৃতের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সর্বোচ্চ পর্যায়ের অপরাধী। যদিও জানা গিয়েছে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করতেন ধৃত সঞ্জয় রায়। ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করে জুনিয়র চিকিৎসকরা। বিরোধীরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রীও আন্দোলনরত পড়ুয়া ও নিহত মহিলা ডাক্তারের পরিবারকে উদ্দেশ্য করে বলেন, সরকারের প্রতি আস্থা না থাকলে অন্য এজেন্সির কাছ থেকে সাহায্য নিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ঘুমের মধ্যে চরম শারীরিক নির্যাতন করে নৃশংসভাবে ওই মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে বলে পোস্টমর্টেম রিপোর্টে নিশ্চিত হয়েছে। হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সঙ্গত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি ফাঁসির বিরোধী। কিছু কিছু ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে, যাতে ভবিষ্যতে আর এমন কাজ করতে কেউ সাহস না পায়।